গাইজ আমি একটা ম্যাচ প্রেডিকশন দিব, সেই ম্যাচ প্রেডিকশন রং হয়ে যাবে, এটা কোনোদিনই হবে না। আমি কিন্তু আগের ভিডিওতে প্রেডিক্ট করে দিয়েছিলাম যে ব্রাজিল আজকের ম্যাচটা হারতে চলেছে। যদিও এই প্রেডিকশন ভিডিও দেখার পরে অনেক ব্রাজিল ফ্যান্স আমার অনেক গালাগালি করছে যে ভাই ব্রাজিল এত ভালো পারফরমেন্স করতেছে, তাদের কাছে এত ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে, তাদের কাছে ওয়ার্ল্ড ক্লাস একটা কোচ আছে, দেন কিভাবে তারা নরওয়ের সাথে হারতে পারে। বাট স্টিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার প্রেডিকশনটাই সঠিক হয়েছে। আপনারা যারা যারা আমার প্রেডিকশন ভিডিও দেখেন নাই তারা কিন্তু চাইলে প্রেডিকশন ভিডিও আবার দেখে আসতে পারেন। আমি কিন্তু দুইটা প্রেডিকশন ভিডিও বানিয়েছিলাম, একটাতে বলছিলাম ব্রাজিল ম্যাচটা হারতে চলেছে, আরেকটাতে আমি স্কোর লাইন প্রেডিক্ট করছিলাম এন্ড বলছিলাম ব্রাজিল 2-1 গোলে ম্যাচটা হারবে, নরওয়ে 2-1 গোলে ম্যাচটা উইন করবে। আমরা রিয়েলিটিতেও সেটাই দেখতে পাচ্ছি, 2-1 গোলে কিন্তু নরওয়ে ম্যাচটা উইন করতে পারছে। বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটর যেখানে বলতেছিল যে ব্রাজিল এই ম্যাচটা উইন করবে, সেখানে আমি বলেছিলাম নরওয়ে ম্যাচটা উইন করবে এন্ড এট দি এন্ড আমরা দেখতে পেলাম নরওয়ে কিন্তু ম্যাচটা উইন করছে। সম্পূর্ণ ম্যাচ কিন্তু নরওয়ে নিজের পায়ে বলটাকে কন্ট্রোল করে রাখছিল। 67% বল পজিশন ছিল নরওয়ের কাছে আর ব্রাজিলের কাছে ছিল মাত্র 33%। কর্নার কিক পাইছে দুইটা দল সমান সমান, নরওয়ে 5টা ব্রাজিল 5টা। ব্রাজিল টোটাল শট নিছে 14টা, নরওয়ে টোটাল শট নিছে 9টা। ব্রাজিল টোটাল শট অন টার্গেট নিছে 4টা আর নরওয়ে টোটাল শট অন টার্গেট নিছে 5টা। 14 মিনিটে একটা পেনাল্টি পাইছিল ব্রাজিল, যেটা ব্রুনো গুইমারেস কিন্তু মিস করে ফেলে। দেন 79 মিনিটে যে আর্লিং হাল্যান্ড একটা গোল করে এন্ড 90 মিনিটে আবারও আর্লিং হাল্যান্ড ডাবল গোল করে। 2-0 গোলের নিডে নরওয়ে এগিয়ে যাচ্ছিল এন্ড আবারও লাস্টের দিকে যায় ব্রাজিল আরো একটা পেনাল্টি পায়, যেখানে ব্রাজিলের প্রিন্স নেইমার জুনিয়র গোল করেন। আমার প্রেডিকশন সঠিক হয়েছে, এটা নিয়ে আমি তো হ্যাপি আছি, বাট আমি কিন্তু হ্যাপি নাই নেইমারের জন্য। নেইমার কিন্তু এবারের ওয়ার্ল্ড কাপে তেমন একটা প্লেইং টাইম পায় নাই। আজকেই নরওয়ের ম্যাচে সে সর্বোচ্চ প্লেইং টাইম পেয়েছিল এন্ড ফাইনালি লাস্টে কিন্তু পেনাল্টিতে একটা গোল করছে। ওয়ার্ল্ড কাপে একটা লাস্ট গোল করার মাধ্যমে কিন্তু নেইমার তার ক্যারিয়ারের শেষ করলো। আমরা ফিউচার ওয়ার্ল্ড কাপে কিন্তু এই ব্রাজিলিয়ান কিং নেইমারকে আর দেখতে পাবো না, এটা অনেকটাই স্যাড লাগতেছে আমার কাছে এন্ড ব্রাজিল ফ্যান্সরাও কিন্তু এটা নিয়ে অনেক স্যাড হয়ে আছে। তবুও কিছু করার নাই, ফুটবল কিন্তু একটা প্লেয়ার সবসময় খেলতে পারে না, একটা নির্দিষ্ট সময় পরে তার রিটায়ার করতে হয়, এটাই স্বাভাবিক। রাউন্ড অফ 16-এ নরওয়ে কিন্তু কোয়ালিফাই করে ফেলেছে। গুড লাক টু নরওয়ে। দেখা যাক নরওয়ে এবার কি ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপে চান্স পেয়ে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হইতে পারে কিনা।